প্রিয় বন্ধুরা, একটি বিষয় কি জানেন, বর্তমান সময়ে যতগুলো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে তার মধ্যে থেকে এই দুইটা সার্কুলার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে বাংলাদেশে প্রতিটা জেলা থেকে আবেদন করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আপনাদের দুইটা সার্কুলার সম্পর্কিত অবগত করব, যে দুইটা সার্কুলার এপ্রিল মাসের জনপ্রিয় সার্কুলার মধ্যে থেকে অন্যতম। তো যে সার্কুলারগুলো প্রকাশ করা হচ্ছে তার মধ্যে থেকে অন্যতম এই দুইটা সার্কুলার, সেটা হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং বাংলাদেশ রেলওয়েতে। তো এখানে আর খুব স্বল্প সময়ের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে। আসলে আপনি কোন পদে আবেদন করতে ইচ্ছুক আর কোন পদে আবেদন করতে ইচ্ছুক হলে সেই পদে আবেদন করতে পারবেন কিনা, সেই পদের ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা কতটুকু থাকবে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো দুইটা সার্কুলার সম্পর্কিত ইতিমধ্যে অনেক আলোচনা করেছি। তো এখন এই দুইটা সার্কুলারে মূলত আমি পদের সংখ্যা আগে আলোচনা করব, কোন পোস্টে কতজন লোক নিয়োগ করা হবে। আর এই পদগুলোতে কিন্তু এই এপ্রিল মাসের মধ্যে আবেদনটা করতে হবে। এখানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যেখানে 3017 জন লোক নিয়োগ করা হবে। আর এই পদগুলোতে সর্বমোট পদের সংখ্যা দেওয়া আছে 15টা। আর এখানে বেশিরভাগ পদগুলো দেওয়া আছে ইন্টারমিডিয়েট পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে। বাংলাদেশের প্রতিটা জেলা থেকে আবেদন করা যাবে। তো অনেক আগে থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে, বিগত 24শে মার্চ থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে। 24শে মার্চ থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং 30শে এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন খুব স্বল্প সময়, যেহেতু ভালো সার্কুলার এটা। তো যারা এখনও আবেদন করেনি আবেদন করতে পারবেন। আর সর্বশেষ সময়ে কিন্তু সার্ভার অনেক ডাউন হয়ে যায়, অনেক নেট সমস্যার কারণে আবেদন করতে পারেন না। তো অবশ্যই আগে থেকে আর যে সময়টা আছে এই সময়ের মধ্যে আবেদনটা করে নেবেন। তো আগে আমি পদ সংখ্যা নিয়ে আলোচনা করবো, এখানে 4000 পদ নিয়ে আলোচনা করবো। তো দেখেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে 3017 জন লোক নিয়োগ করা হবে। এখানে যে পদগুলো দেওয়া আছে সর্বমোট 15টা পদ দেওয়া আছে। তার মধ্যে থেকে এখানে 15 নম্বর পদে যদি আসি সেনম্যান, যেখানে 145 জন লোক নিয়োগ করা হবে। এখানে শুধুমাত্র এসএসসি পাস দেওয়া আছে। তারপর দেওয়া আছে অফিস সহায়ক, অফিস সহায়কে 182 জন লোক নিয়োগ করা হবে। এখানেও এসএসসি পাস করলে আবেদন করা যাবে। তো দেখা যাচ্ছে এই যে পদগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে অফিস সহায়ক এবং চেইনম্যান পদের ক্ষেত্রে এই দুইটা পদে শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহায়ক এবং চেইনম্যান পদের ক্ষেত্রে এখানে 20তম গেটে আপনাকে বেতন দেওয়া হবে 20,010 টাকা। তো 182 জন এবং 145 জন যেখানে এসএসসি পাশে আবেদন করা যাবে। তারপরে দেওয়া আছে কপিস কাম ব্রেঞ্চ সহকারী, যেখানে 480 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করা যাবে। তারপর দেওয়া আছে জাজ মহড়ার, এখানে জাজ মহড়ার পদের ক্ষেত্রে 422 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করা যাবে। তারপরে দেওয়া আছে খারিজ সহকারী, পদের নাম দেওয়া আছে খারিজ সহকারী, এখানে 474 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করা যাবে। আর রেকর্ড কিপার, দেখেন এখানে রেকর্ড কিপারে 291 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করা যাবে। পেশকার পদের ক্ষেত্রে 378 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 21 জন লোক নিয়োগ করা হবে। এখানেও উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে। নাজির কাম ক্যাশিয়ার, পদের নাম দেওয়া আছে নাজির কাম ক্যাশিয়ার, 17 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করা যাবে। ড্রাইভার পোস্টে 12 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাকে 8ম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে, অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট। অবশ্যই আপনাকে হালকা এবং ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার, এখানে 295 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করা যাবে। কম্পিউটার পদের ক্ষেত্রে 13 জন লোক নিয়োগ করা হবে। 4 বছর মেয়াদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থেকে আবেদন করতে পারবেন। তারপর আছে চারভার্স সার্ভেয়ার, এখানে 10 জন লোক নিয়োগ করা হবে। সার্ভেয়ার পোস্টে 272 জন লোক নিয়োগ করা হবে। ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, এখানে 5 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে 3017 জন লোক নিয়োগ করা হবে। যেখানে যে পদগুলো দেওয়া আছে প্রত্যেকটা পদে কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পদেতেই কিন্তু বেশিরভাগ পদগুলো দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করা যাবে। এখানে dlrs.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আপনাকে আবেদনপত্রটা চলে আসবে, আবেদন করতে পারবেন। যেখানে 24শে মার্চ থেকে আবেদনপত্র শুরু হবে এবং 30শে এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তো সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করা যাবে। তো বন্ধুরা, তার পরবর্তী সার্কুলারে আসেন বাংলাদেশ রেলওয়েতে। আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশ রেলওয়েতে এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সর্বমোট 4টা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সময়সীমা আরও অল্প সময় দেওয়া আছে। তো দেখা যাচ্ছে এখন অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে 21শে এপ্রিল পর্যন্ত, আর 7 দিন সময় আছে। তো দেখেন এখানে যে পদগুলো দেওয়া আছে পয়েন্টসম্যান পদের ক্ষেত্রে এইচএসসি পাশে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে আমিন পোস্টে 22 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। তারপর দেওয়া আছে গার্ড পদের ক্ষেত্রে 114 জন লোক নিয়োগ করা হবে। ফিল্ড কানুনগো 6 জন লোক নিয়োগ করা হবে।
এখানে এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। তো এখানে ফিল কানুনগো 6 জন, গার্ড পদে 114 জন দেওয়া আছে, আমিন পদে এখানে দেওয়া আছে 22 জন। তারপর পয়েন্টসম্যান পদের ক্ষেত্রে 351 জন লোক নিয়োগ করা হবে, যাদের বয়স 18 থেকে 30 বছর, তারা সকলে আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। এখানে আবেদনটা বয়সটা হতে হবে 18 থেকে 30 বছর। এখানে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। br.teletalk.com.bd এই ওয়েবসাইটে সার্চ করা মাত্র কিন্তু চলে আসবে। তো 18 মার্চ থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে অনেক আগে থেকে, এবং 21 এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এই দুইটা সার্কুলার মূলত যে পদগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদ, এবং সম্পূর্ণ সরকারি চাকরি হিসেবে আবেদন করা যাবে। তো এই পদগুলোতে যারা এখনও আবেদন করেনি আবেদন করে নিতে পারবেন। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আসার জন্য চেষ্টা করব।